কেয়ারটেকার গভর্নমেন্টের মামলায় 7 জন বিচারপতি ছিলেন, 4 জন পক্ষে ছিলেন, 3 জন বিপক্ষে ছিলেন। যে 4 জন পক্ষে ছিলেন 4 জনই একজনের পর আরেকজন প্রধান বিচারপতি হয়েছেন। যে 3 জন বিপক্ষে ছিলেন একজনও প্রধান বিচারপতি হতে পারে। আপনারা খেয়াল করে দেখবেন একজনের সামনে মূলাও জোগানো হয়েছিল, ওই মূলা পরে আস্তে আস্তে ড্যাংলিং ক্যারট দূর হয়ে গেছে। এখন এই সমস্ত বিষয়গুলো শুনতে কেমন শোনা যায়, বাট সামবডি শুড স্টার্ট ডিসকাশন। এগুলোই তো বিপ্লবের চেতনার মধ্যে আসতে হবে যে এই কাজ আর করবো না, বিচারকদের সামনে আর মূলা ঝোলাবো না, এটাই তো হইতে হবে কথা। আপনি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে নেবেন, আপনি আপনার পছন্দ মতো লোক খুঁজেন, তা কি করে হবে? আপনি দেখবেন সৎ কিনা, আপনি দেখবেন দক্ষ কিনা, আপনি দেখবেন বিচার কাজ সম্পন্ন করতে পারে কিনা, আপনি দেখবেন একজন মানুষ জাজমেন্ট লিখতে পারে কিনা, এফিশিয়েন্ট কিনা, এগুলো আপনি দেখবেন। এগুলো না দেখে যদি আপনি সেই 67 ডিএলআর হাইকোর্ট ডিভিশন 317 দেখেন তাহলে তো মুশকিল হবে। 67 ডিএলআর এর ব্যাপারে কেন বলি, সরি 69 ডিএলআর হাইকোর্ট ডিভিশন 317 রাগিব রোগ ভার্সেস বাংলাদেশ। বিচারক নিয়োগের একটা গাইডলাইন দিয়েছিল তৎকালীন মাননীয় বিচারপতি। তার মধ্যে প্রথম গাইডলাইনটা কি ছিল জানেন? প্রথম গাইডলাইনটা ছিল এমন লোক নির্ধারণ করতে হবে যারা নাকি স্বাধীনতার চেতনার বিরুদ্ধে হইতে পারবে না। আচ্ছা বলেন তো দেখি, কি ফান! একটা হাইয়েস্ট কোর্ট অফ এ নেশন আফটার 56 years of independence, you are telling someone at a young boy, 40 বছর বয়সে বিচারক হয়ে যায়, 42 বছর বয়সে বিচারক হয়ে যায়, আপনি তার মধ্যে খুঁজতেছেন স্বাধীনতার চেতনার পক্ষে নাকি স্বাধীনতার চেতনার বিপক্ষে? আরে আপনি ভালো মানুষ পাবেন কোথায়? কোথায় পাবেন আপনি ভালো মানুষ? আপনি তো দেখবেন ইফিসিয়েন্সি, আপনি দেখবেন তার এক্সপার্টিজ, আপনি দেখবেন তার অনেস্টি, আপনি দেখবেন তার ইন্টিগ্রিটি, আপনি দেখবেন কনস্টিটিউশনে তার যে কোয়ালিফিকেশন আছে এগুলো ঠিক আছে কিনা। আরে কার ভিতরে কতটুকু চেতনা আছে? বাংলাদেশে কি কোনো চেতনা মিটার আছে নাকি বাইর করাতে? কার ভিতরে কতটুকু চেতনা আছে? চেতনা কি করে আমি বাইর করব? চেতনা তো আমি বাইর করতে পারবো না। আমি তো দেখবো তার আউটওয়ার্ড অ্যাপিয়ারেন্স, আমি দেখবো তার কোয়ালিফিকেশন, আমি দেখবো তার এফিসিয়েন্সি, ইন্টিগ্রিটি, এগুলো আমি দেখবো। কিন্তু আমি দেখবো চেতনা, তাহলে তো একটা মিটার বাইর করতে হবে যার নাম হবে চেতনা মিটার।